ভারত বাংলাদেশে তাদের নতুন হাই কমিশনার করে পাঠিয়েছে ৭৬ বছর বয়সী দীনেশ ত্রিবেদীতে। তিনি কিন্তু কোনো পেশাদার কূটনীতিক নন, তিনি রাজনীতিবিদ। জনতা পার্টি, কংগ্রেস, তৃণমূল এবং সর্বশেষ বিজেপি, চারটি দলই করেছেন। তিনি ছিলেন চার সরকারেরই গুরুত্বপূর্ণ অংশ। তিনি অনেক সময়ই এমন পদক্ষেপ নিয়ে বসেন যা সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এ কারণেই চারটি রাজনৈতিক সরকারের অংশ হয়েও তাকে চারবার দল বদল করতে হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানা পোড়েন চলছে, ঠিক সেই সময় দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানোর কারণ আছে। এর মধ্যেই ভারত সরকার তাকে দিয়েছে সরাসরি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রীর সমমর্যাদা, অর্থাৎ একজন ভারতীয় মন্ত্রী সার্বক্ষণিকভাবে বাংলাদেশে থাকবেন। ভারতের এই কূটনৈতিক চাল কিন্তু অনর্থক নয়, বুঝে শুনেই এই পদক্ষেপ নিয়েছে তারা। দীর্ঘদিন ধরে ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক বা আইএফএস অফিসারদের পাঠানোরই রেওয়াজ ছিল, কিন্তু এবার সেই ধারা ভেঙে ভারত সরকারের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বেছে নেওয়া হয়েছে। তার আদি বাড়ি পাকিস্তানে, দীর্ঘদিন থেকেছেন পশ্চিমবঙ্গে, অনর্গল বাংলায় কথা বলতে পারেন। একই সাথে সীমান্ত অঞ্চলের জটিল রাজনৈতিক সমীকরণগুলো খুব ভালো বোঝেন। তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে বোঝাতে চায়, আমরা বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছি, তাই মন্ত্রীর পদমর্যাদায় হাই কমিশনার পাঠিয়েছি। কিন্তু এর বাইরেও কারণ আছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দীনেশ ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ওয়েভ 24-এ আগেও কথা বলেছি। দীনেশ ত্রিবেদীর নিয়োগ এবং তার বাংলাদেশে আসার টাইমিং বা সময়টা খেয়াল করুন। পশ্চিম বাংলা নির্বাচন যখন চলছিল, তখন দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক দীনেশ ত্রিবেদীকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে একটু সুবিধা করতেই সে সময় এ ঘোষণা দেওয়া হয়। আর তাকে বাংলাদেশে পাঠানো হলো ঠিক সেই সময় যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে দ্বিপাক্ষিক সফরে রয়েছেন এবং চীনের সাথে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা অন্যান্য বড় অবকাঠামো পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ যখন আঞ্চলিক ভারসাম্যের নীতি নিয়ে চীনের দিকে এগোচ্ছে, তখন ভারতের এমন একজন প্রতিনিধি দরকার যিনি সরাসরি দিল্লির সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে যুক্ত এবং যার একটি রাজনৈতিক ওজন আছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রশাসন ও সরকারের সাথে যে কোনো স্পর্শকাতর বা জটিল দ্বিপাক্ষিক আলোচনায় এই মন্ত্রী পদমর্যাদা দীনেশ ত্রিবেদীকে একটি বিশেষ সুবিধা দেবে। তিনি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সরাসরি রাজনৈতিক চ্যানেলে দুই দেশের সিদ্ধান্ত আদান প্রদান করতে পারবেন। অর্থাৎ দীনেশ ত্রিবেদী শুধু একজন রাষ্ট্রদূতই নন, তিনি ভারতের অন্যতম পলিসি মেকারও। ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তে গ্রহণে বা পরিবর্তনে তার মতামতের গুরুত্ব যে কোনো রাষ্ট্রদূতের চেয়ে বেশি। এজন্যই বাংলাদেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও প্রশাসনের সাথে আলোচনায় দীনেশের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। একই সাথে এটাও মনে রাখা দরকার, বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত শুধু সরকারের সাথে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক রাখেন, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও আছে। এখানে দীনেশ ত্রিবেদী অন্যদের থেকে আলাদা। তিনি শুধু হাই কমিশনার হিসেবেই ভূমিকা রাখবেন না, বরং ভারত সরকারের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবেন। আর এই রাজনৈতিক ওজনের প্রথম বড় প্রতিফলন দেখা গেল দায়িত্ব নেওয়ার ঠিক প্রথম দিনই। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পরপরই দীনেশ ত্রিবেদী সরাসরি চলে যান ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে। সেখানে তিনি ঘোষণা করেন 2024 সালের অগাস্ট থেকে দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর আগামী 28 জুন 2026 থেকে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করা হচ্ছে। দুই দেশের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, এটি দূর করে সাধারণ মানুষের যোগাযোগ বা পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে দীনেশের বাংলাদেশে আসার সময়ই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই করেছেন। তিস্তায় চীনের কোনো ভূমিকা থাকুক, এটা ভারত কোনোভাবেই চায় না। এখন যখন সমঝোতা স্মারক সই হয়েই গেল, এখন বাংলাদেশ চীন কিভাবে এগোবে, ভারত এই বিষয়টি সতর্কভাবে নজর রাখবে নিঃসন্দেহে। তবে এখানে একটি প্রোটোকল ফ্যাক্টও জেনে রাখা দরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদা দীনেশ ত্রিবেদীর জন্য একটি ব্যক্তিগত মানদণ্ড বা পার্সোনাল স্ট্যাটাস। এর মানে হলো ভারতের মূল রাষ্ট্রীয় পদমর্যাদার স্থায়ী তালিকায় যেমনটি আছে, দীনেশ ত্রিবেদী তেমনই প্রোটোকল পাবেন।
তিনি যখন ভারতে কোনো রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক আলোচনা বা অনুষ্ঠানে অংশ নেবেন, তখন তাকে একজন সাধারণ রাষ্ট্রদূতের চেয়ে ওপরে অর্থাৎ পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর আসনে সম্মান দেওয়া হবে। কিন্তু বাংলাদেশে তার পদ পদবি, কূটনৈতিক দায়িত্ব বা হাই কমিশনের আইনি কাঠামোতেই সীমাবদ্ধ থাকবে। দীনেশ ত্রিবেদীর প্রোটোকল মর্যাদা এবং ঢাকায় তার প্রথম পদক্ষেপ এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছে। দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ইতিহাস আমরা জানি। তিনি অনেক সময়ই এমন পদক্ষেপ নিয়ে বসেন যা সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এ কারণে এই 4টি রাজনৈতিক সরকারের অংশ হয়েও তাকে 4বার দলবদল করতে হয়েছে। বাংলাদেশে এসে তিনি নতুন কোনো বিতর্ক তৈরি করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।